আছে একাধিক ঘটেছে, কিন্তু কলেজের মধ্যে কলকাতা শহরে ল কলেজে যেখানে সবচেয়ে সেফ, এবং সেখানে এই কলেজে আইন শেখানো হয়, সেই কলেজে সেখানে এরকম একটা ঘটনা কি বলবে সাহেবরা? এই একটা ঘটনাকে নিয়ে বললে তো হবে না, মানে খবরের কাগজ উঠলে পরেই দিনের পর দিন কোনো না কোনো কোথাও না কোথাও কোনো ছোটো কখনো বড় এরকম ঘটনা আমরা দেখতেই থাকছি, যে শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে, বিভিন্ন জিনিস। এই যতদিন না দৃষ্টান্তমূলক একটা শাস্তি হচ্ছে, যতদিন একটা এক্সাম্পল সেট করা হচ্ছে যে হ্যাঁ সমাজের বিভিন্ন রকম মানে কি বলবো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে কম বেশি তো আমরা মেনে নিয়েছি, মানে সমাজই মেনে নিয়েছি বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এটা ঠিক আছে, একটু করাপশন হচ্ছে, একটু হচ্ছে, মেনে নিচ্ছি। কিন্তু এই ধরনের একটা ক্রিমিনাল মাইন্ড বা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি, জঘন্য একটা ঘটনা, সেটাকে কখনোই সমাজ মেনে নেবে না। এটা দৃষ্টান্তমূলক শাস্তি না বলে আমার মনে হয় হবে না, মানসিকতার পরিবর্তন হবে। এটা কোনো জাত ধর্ম দল নির্বিশেষে বলছি আমি কথাটা, যে এটা একটা মানসিকতার পরিবর্তন দরকার, যেখানে দৃষ্টান্তমূলক শাস্তি নেই। এই শাস্তি হচ্ছে না বলেই কিন্তু ঘটনাগুলো বারবার ঘটছে। মানুষের মধ্যে যদি ভয় থাকে এটা করলে আমি একটা মারাত্মক শাস্তি পাবো, তাহলে সে সেটা করবেই না, কখনো সেটার কথা ভাববেও না। সত্যি একটা এরকম সত্যি যদি শাস্তি দেওয়া হয় তাহলে ঘটনাগুলো আর ঘটবে না। এবং একটা নিজের ভয় লাগে বা আনসেফ লাগে কখনো কাছের মানুষদের কাছে না, তবুও যখন একা কাছের মানুষ দূরের মানুষ বলে নয়, সেফটিটা কোথাওই নেই। মানে আজ যে কোনো বাবা মা এটা একটা সন্ত্রাসের বিষয় তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু সন্তানকে তারা কোথায় সেফ রাখবে? মানে নিজেকে স্বাবলম্বী করে তুললেও এরকম প্রেডেটার্সরা সোসাইটিতে ঘুরছে, ফ্রিলি ঘুরছে, এটা ভাবতেই তো খুব অবাক লাগে। কিন্তু সেটার চেহারা দেখে কখনো দেখে মনে হবে যে কিছু করতে পারে, ওরকম চেহারা তাদের দেখে কখনো মনে হবে, কিন্তু করছে। ভয়টা থাকলে পরে হয়তো করবে, এটা আমরা আশাবাদ, মানে আমরা এটা শিওর নয় যে দৃষ্টান্তমূলক শাস্তি হলেও হয়ে যাবে, সমাজটা পুরো পাল্টে খানিকটা হলেও হয়তো চেঞ্জ।